যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ক্লিকের মাধ্যমে রিমুভ করে ফেলতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইসের মাধ্যমে। তো এটি কীভাবে করবেন আজকের ভিডিওতে সেটি দেখানো হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ক্লিকের মাধ্যমে রিমুভ করতে পারবেন স্মার্টফোন অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইসের মাধ্যমে। তো আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে যদি আপনি এটি করতে চান তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডান দিকে উপরে এখানে যে 3 ডট আইকন পাবেন আপনার ক্রোম ব্রাউজারে, এখান থেকে ক্লিক করে নিচে এরকম জায়গায় দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে, ওটার উপর ক্লিক করে দিবেন অথবা জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে আমি যে কাজটি করছি সেম কাজটি করতে পারেন। তো আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এরপর ফার্স্টে গুগলে আসবেন। গুগলে আসার পর সার্চ অপশনে আপনি লিখবেন জাস্ট বি এবং জি লিখে সার্চ করবেন। এরপর ফার্স্টে একটি ওয়েবসাইট পাবেন, দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট পাবেন remove.bg নামের। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন এবং এই ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ বলে একটি অপশন রয়েছে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে যাবে অথবা কম্পিউটারে হলে আপনাকে এরকম ফোল্ডার শো করবে যেখানে আপনার ছবিটি আছে, সেখান থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করে ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন। আর ফোনে হলে আপনার সেই ছবিটি জাস্ট সিলেক্ট করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর এই যে ডাউনলোড অপশন ডান দিকে, ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড হওয়া ছবিটি এখানে শো করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া অবস্থায়। এরপর আরও অনেক ফিচার আছে এখানে, সেগুলো কিন্তু আমি এখন দেখাবো, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। এখান থেকে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে অরিজিনাল ছবিটি কেমন ছিল সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এছাড়াও আপনি এই যে রিমুভ করা ছবিটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্য ছবিও আপনি এখান থেকে চাইলে বসিয়ে নিতে পারবেন, সেটিও আমি দেখিয়ে দেবো কীভাবে বসাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে একটি অপশান আছে এবং আমি এখান থেকে একটি বক্সের ছবি আপলোড করব। এখন তো একটি মানুষের ছবি আপলোড করেছিলাম, এখন জাস্ট একটি বক্সের ছবি আপলোড করে দেখব এটার ব্যাকগ্রাউন্ড কেমনভাবে রিমুভ হয়। এবং দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো অবজেক্টের ছবিও রিমুভ করতে পারেন, কোনো পার্সনের ছবি ছাড়াও আপনি যে কোনো অবজেক্টের ছবির ব্যাকগ্রাউন্ডও এভাবে রিমুভ করতে পারেন। আমি আরেকটি ছবি আপলোড করে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে সেটিও আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা একটু ছবির সাথে মিশে আছে এরকম। তো আমি এই ছবিটি আপলোড করলাম এবং খুব সহজে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি যদি চান এই ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য কোনো ছবি বসিয়ে দিবেন অথবা কোনো একটি কালার আপনি এখানে বসিয়ে দিবেন, তো সেটিও কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। আর আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়াই এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর চেঞ্জ করার জন্য এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডান দিকে এডিট অপশনের উপর ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে আগে থেকে, আপনি চাইলে সেগুলো সিলেক্ট করে নিতে পারেন অথবা যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু আপনি এখান থেকে ব্লার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন উপরে 4টি ব্লার অপশন আছে, এখান থেকে আপনি যদি সেকেন্ডটি দেন তাহলে কিন্তু ব্লার একটু কম এবং থার্ড অপশনটি ব্লার একটু বেশি এবং ফোর্থ অপশনটি অনেক বেশি ব্লার করে দিবে আপনার ব্যাকগ্রাউন্ডটি এবং ফার্স্টটি অরিজিনাল। আর নিচে যে ছবিগুলো আছে এখান থেকে আপনি চাইলে আপনার ছবির সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন, জাস্ট ক্লিক করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটি পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর উপর থেকে কিন্তু আবার ব্লার করে নিতেও পারেন এই ছবিগুলো, অথবা আপনি যদি চান যে গ্যালারি থেকে একটি ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে চান তাহলে এই যে আপলোড অপশনের উপর ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারি থেকে এখান থেকে যে কোনো ছবি আপনি সিলেক্ট করে দিবেন। আমি একটি সিলেক্ট করে দিচ্ছি, এই ছবিটি আমি যদি সিলেক্ট করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি আমার কম্পিউটার থেকে দিয়ে দিয়েছি অথবা আপনার মোবাইল থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে একটি ছবি দিয়ে দিতে পারেন। এরপর এই ছবিটি যদি আপনি ব্লার করতে চান তাহলে উপরে যে 4টি ব্লার অপশন আছে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনার ছবির সাথে ম্যাচ করে এরকম ব্লার অপশন এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এভাবে চাইলে খুব সহজে আপনি এখান থেকে যে কালার অপশন আছে কালার অপশনে ক্লিক করে এই যে কালার অপশনের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি যদি কখনো পাসপোর্ট সাইজের যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো কালার অ্যাড করতে চান তাহলে এভাবে করে নিতে পারেন, হোয়াইট অথবা ব্লু কালার অ্যাড করার প্রয়োজন হয় যে পাসপোর্ট সাইজের ছবিগুলোতে, সেগুলো আপনি এখান থেকে চাইলে করে নিতে পারবেন। এরপরে যে নিচে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে আবার এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার
কম্পিউটার অথবা মোবাইল ফোন যে কোনো ডিভাইসের মাধ্যমে খুব সহজেই জাস্ট একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নতুন একটি ব্যাকগ্রাউন্ড আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নিতে পারবেন। অথবা চাইলে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি মোবাইল দিয়ে তোলার পরে সেই ছবির ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট কোনো একটি কালার বসিয়ে নিতে পারবেন, হোয়াইট কালার অথবা ব্লু কালার বসিয়ে নিতে পারবেন। তো এইভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার কোনো ধরনের ফটোশপের কাজ জানার প্রয়োজন নেই, জাস্ট একটা ক্লিক করবেন, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ড বসে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।